কিন্তু পড়ছে মাত্র 130 টাকা। यहाँ वेज खाना मिलता है, सबसे सस्ता सबसे अच्छा खावा जाता है। खाना बहुत टेस्टी है और घर जैसा ही है। दूधেर मलाई देवा ভেজ বিরিয়ানি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল। আজকের মেইন ফান্ডাটা আছে যেমনটা তোমরা আগের দিনের ভিডিওতে দেখেছো যে নতুন একটা সিরিজ চালু করেছি। এবার দেখো, আগের দিনের ভিডিওটা কিন্তু ব্রেকফাস্ট দিয়ে শুরু করেছিলাম। এবার ব্রেকফাস্টের পরে কি আসছে লাঞ্চ, সেই অনুযায়ী আজকে কিন্তু কলকাতার একটা চত্বরে মানে স্টক এক্সচেঞ্জে আমরা চলে এসেছি। আজকেও কিন্তু আমরা দেখাবো বেশ টেস্টি কিছু লাঞ্চ আইটেম, আর সেগুলো কিন্তু যেরকমটা আমাদের ভিডিও সবসময় থাকে যে ভীষণ বাজেট ফ্রেন্ডলি, সেটা তো থাকবেই। তো আমরা শুরু করছি এপিসোড নাম্বার 2 অফ শ্রাবণ মাস স্পেশাল ভেজ ফুড সিরিজ। আর এপিসোড নাম্বার 1টা কি মিস করে গেছো? যদি মিস করে গিয়ে থাকো, আই বাটনের লিংক আছে, অবশ্যই দেখে নাও। বাই দ্য মেইন পার্টটাই তো নেওয়া বাকি আছে। বাই দ্য আমি ফুলো, আমি পূর্বা, তোমরা হচ্ছে পেটুক কলকাতা অন ইউটিউব। স্টে টিউন ইট আস। হ্যালো রেডি? তো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ একদম কলকাতা স্টক এক্সচেঞ্জের সামনে চলে এসেছি। এটা হচ্ছে কলকাতা। এখানে একটা ব্যাপার আছে, এখানে প্রচন্ড না, আমি দেখতে পাচ্ছি অ্যাস্থেটিক একটা ব্যাপার আছে। পুরনো বিল্ডিং, প্রায় 116 বছর পুরনো এই জায়গাটা। আর এর থেকে বেশি কোনো ইনফরমেশন যদি এটা সম্বন্ধে লাগে তো গুগল বা উইকিপিডিয়া করে নিয়ে এর থেকে বেশি ইনফরমেশন দিতে পারছি না। একদম আমাদের পেছনে হচ্ছে এখানকার সব থেকে পুরনো দোকান, সেটা হচ্ছে কোনা দোকান। এবার কোনা দোকানের মেন ফান্ডাটা হচ্ছে, আমি যা জানি এটা একটা কোনায় দেখতে পাচ্ছ এস্টাবলিশড আছে, ওই জন্য এটার নাম কোনা দোকান। আর এখানে বিভিন্ন তাদের সেনাবাহিনীরা ঘুরে বেড়াচ্ছে লাল লাল জ্যাকেট পরে, যে জামা পরে। ঠিক আছে, তো গিয়ে দেখা যাক ভিডিও করতে দেয় কি দেয় না, কি কি পাওয়া যায়। চলো। এখানে মালাই টোস্ট, বাটার টোস্ট, স্যান্ডউইচ, চা, লস্যি, কফি, বর্ণসা, বড়া পাও, ধোসা, কচুরি সবজি, ম্যাগি, আচ্ছা, কফি, এগুলো পাওয়া যায়। এগুলো পাওয়া যায়। কোনটা বেশি খায় কোনটা মানে আমাদের অনেক রকম ভ্যারাইটি আছে। আচ্ছা, পঞ্চিস, মাশরুম, আলু মশলা, আচ্ছা। কত বছরের দোকান এটা? এটা অনেক পুরো 50 বছরের উপরে হয়ে গেছে নাকি এখানে? আচ্ছা, এটার নাম কোনা দোকান, এটা কেন বলতে পারবে? রাস্তার মানে সবগুলো রাস্তার মানে আমি যে ইনফরমেশনটা দিয়েছি সেটা ঠিক, রাস্তার কোণে আছে বলে কোনা দোকান নাম আছে, তাই তো? আচ্ছা, ঠিক আছে। আমাদেরকে তাহলে ওই দুটো চা করে দাও, আর একটা হচ্ছে মালাই টোস্ট করে দাও, ঠিক আছে? আচ্ছা, এটা কি গরুর দুধেরই না মহিষের দুধ, তাই তো? গরুর দুধ হলে এত মোটা আসবে। আচ্ছা, গরুর দুধ একটু পাতলা হয় নাকি? খাবার দাবার নিয়ে চলে এসেছি। আর প্রচন্ড একটা মানে রোদ নেই, কিন্তু একটা ভ্যাপসা গরম আছে, সেই জন্য গাত পার অবস্থা পুরোপুরি ভিজে গেছি। আর এখানে মেন ফান্ডাটা হচ্ছে এখানে চারিদিকে কিন্তু প্রচন্ড টেবিল চেয়ার আছে, যে এখানে আসলে তোমাদের কিন্তু বসার অভাবটা হবে না। আর তার সাথে সাথে এখানে মেন যে আইটেমটা সেটা হচ্ছে এরকম মালাই টোস্ট দেখতে পাচ্ছি, এরকম উপরে মহিষের দুধের মালাই আছে এরকম, আর এরকম কেটচা করে কেটে দেয়। ঠিক আছে, দেখতে পাচ্ছি এরকম পুরো নরম নরম, দেখো উপরে মহিষের দুধের মালাই দেওয়া। টোস্টটাকে যেরকম তোমরা দেখলে একদম মানে বলতে বলতে খিদে পেয়ে যাচ্ছে আমার, একদম মানে হচ্ছে একদম সেকে তার উপরে এরকম মালাইটা দেয়, তার উপর চিনি ছড়ায়। এবার যাদের চিনি দেওয়া পছন্দ নয় তারা চিনি দেবে না, অন্যান্য মশলা পাওয়া যায়। আর তার সাথে এরকম 20 টাকা অনুযায়ী এরকম চা। হ্যাঁ, চায়ের দামটা এখানে একটু বেশি, তো এবার এটা খাওয়া যাক। এটার দাম হচ্ছে 50 টাকা, এটার দাম হচ্ছে 20 টাকা করে, তো খাওয়া যাক এটা মালাই টোস্টটা প্রথমে। ভালো খেতে, কিন্তু বলবো না যে আমার মানে লাইফে খাওয়া ওয়ান অফ দ্য বেস্ট মালাই টোস্ট। কিন্তু এর আগে আমি এর থেকে ভালো মালাই টোস্ট খেয়েছি, সেটা হচ্ছে মহারাজ, দোকানের নাম মহারাজা। আচ্ছা, মহারাজা স্ন্যাক্স সেন্টার যেটা ছিল, সেই ভিডিওটা যদি না দেখে থাকো আই বাটনের লিঙ্ক আছে, ওটা অবশ্যই দেখে নাও, ওটা বেশি বেটার ছিল।
ওটার দামও আই হোপ 50 টাকা ছিল, এটার দামও 50 টাকা। হ্যাঁ এটা ভালো খেয়েছে এখানে, কিন্তু এটা একটু ওভার হাইপ, আর কিছু না। তবে এটা চাটা খাওয়া যাবে, এরকম চা, এটা উপরে একটা এরকম শর্ট জমেছে, খাওয়া যাবে। আচ্ছা, চাটার মেন ব্যাপারটা হচ্ছে চাটা ভালো খেতে, কিন্তু চায়ের ফ্লেভারটা একটু কম, মশলার ফ্লেভারটা একটু বেশি আছে। আচ্ছা, মেন ফান্ডাটা হচ্ছে এরকম ফ্রেম তোমরা হয়তো সচরাচর দেখো না খাওয়ার সময়, তো আজকে এরকম ফ্রেম দিয়ে একটু খাই। একটা মালাই টোস্ট নাও প্রথমে, খাওয়া যাক। বলবে যে ওয়ান অফ দ্য বেস্ট নাকি আরো ভালো খেয়েছে? ওয়ান অফ দ্য বেস্ট না, কারণ মালাইয়ের থেকে চিনির পরিমাণ বেশি। আমি এখানে একটা দোকান আছে, আমি নামটা ভুলে গেছি, আমি দেখাবো দোকানটা, ওখানেই মালাই টোস্ট খেয়েছি, এটার থেকে বেটার। আর সব থেকে বেস্ট আমি এখনো পর্যন্ত খেয়েছি ও যেটা বললাম মহারাজা। তো চাটা খাওয়া না যাবে, দেখলে কিন্তু মিস করো না। চাটা খাওয়া যাবে, এই যে চা এরকম খাওয়া যাবে। আমার একটা ব্যাপার আছে, আমি চা ফেলবই, না ফেললে আমার চা কোথায় হজম ফেললি হয় ভাই? না। ফেলেছে চা, সাদা জামাতে চা ফেলে। আচ্ছা দেখো, মেন ফান্ডাটা হচ্ছে এখানে আমি যেরকমটা বললাম যে একটা অ্যাস্থেটিক ব্যাপার তো আছে, আর একটা ব্যাপার আছে সেটা হচ্ছে একটু অ্যারোস্টেটেড ব্যাপার আছে। মানে নিজেদেরকে এখানে আসার পর না গরিব গরিব মনে হচ্ছে, মানে এত বড় বড় লোকেরা এখানে আসে, চাপা খায়, স্ন্যাক্স করে, মানে এখানে প্রচুর দোকান, এপার ওপার মিলিয়ে প্রচুর দোকান, এই জন্য নিজেদেরকে একটু গরিব বলে মনে হচ্ছে। बोलिए भैया, बोलिए कैसे है, पहले बोलिए। अरे हम ठीक है। अब क्या क्या मिलता है आपका दुकान? मेरे यहाँ वेज खाना मिलता है, सबसे सस्ता सबसे अच्छा है। अच्छा, मेरे पास दाल मखानी है, कड़ी पकौड़ा है, आलू दम है, भाजी है, पटर मसाला भाजी है, वेज मंचूरियन है, मिक्स वेज है, चना मसाला, बटर पनीर, राइस, जीरा राइस, वेज पुलाव। अच्छा, हर रोज का एक ही खाना मिलता है ना कि मैं हर दिन आइटम चेंज होता है मेरा। हम लोग क्या कर रहे हैं, हम लोग एक तो मतलब सिर्फ वेज खाना दिखा रहे हैं, हम लोग तो सीरीज दिखा रहे हैं, सावन मास है इसलिए, तो वेज ही मिलता है ना, नॉन वेज का कुछ आइटम? नहीं, नॉन वेज नहीं मिलता इधर। अच्छा, सिर्फ वेज है, ओनली टोटली वेज है। अच्छा, कितना रुपया का मिनिमम ले सकते हैं ये बोल दीजिए? हाफ सब्जी 30 रुपया, 3 रोटी 10 रुपया है, 40 रुपया हो जाएगा, काम समाप्त हो जाएगा। और राइस में? राइस 30 है, सब्जी 30 है। अच्छा, राइस 30, सब्जी 30, 60 रुपया में हो जाएगा। और एक तो मिलता है आपका वेज जो बिरयानी मिलता है, उसका क्या रेट है? 35 रुपीज है, सब्जी 30 रुपया, 65 रुपया में हो जाएगा, 65 रुपीज। अच्छा, नहीं कंटेनर का चार्ज अलग है। अच्छा, कंटेनर फुल 70 रुपया, हाफ 35 रुपया है। आप 35 रुपये। इधर में जो 30 रुपया का मिनिमम मिलता है वो 5 रुपया एक्स्ट्रा है। और रोटी में क्या क्या मिलता है? हाथ रोटी है, आलू पराठा, सत्तू पराठा है अभी ठंडा में। आलू पराठा, सत्तू पराठा, गोभी पराठा, मटर पराठा, मेथी पराठा, पनीर पराठा। पराठा के 10 रकम आइटम मिलता है इधर में। और टाइमिंग क्या रहता है बोल दीजिए? टाइमिंग मेरा 12 से 4 बजे तक है। 12 से 4। एड्रेस? 16 नंबर इंडियन एक्सचेंज प्लेस, शेयर मार्केट का अपोजिट में। तो स्टॉक एक्सचेंज का ऑपोजिट में आपका दुकान है। नाम क्या है आपका दुकान का? मेरा दुकान का नाम है शुद्ध शाकाहारी मरवाड़ी भोजनालय, काकाडी। लगता है बोलिए खाना इधर का? खाना बहुत टेस्टी है और घर जैसा ही है। कम मसाला है, कम तेल है और रेगुलर आप खा सकते हो, बहुत रिजनेबल चार्ज। आप रेगुलर ही खाते हैं? हम वीकली एक बार तो पक्का, लेकिन कभी कभी वीक पे 2 बार हो जाता है। 2 बार हो जाता है, मतलब पूरा घर जैसा स्वाद लगता है। एकदम एकदम घर जैसा रोटी है, घर जैसा परोठा है, आइटम सब बहुत है और बहुत इतना रिजनेबल में। इधर में नहीं मिलता है, स्टॉक एक्सचेंज में नहीं मिलता है। अच्छा, कितना साल से खा रहे हैं बोलिए? 4-5 साल हो गया, कम से कम रेगुलर ही आते हैं? रेगुलर 5 साल से। उससे पहले घर में ले जाते हैं? ले जाते हैं, पार्सल करके भी ले जाते हैं। पार्सल करके भी ले जाते हैं। আচ্ছা, ভেজ বিরিয়ানিটা দাও আমাদেরকে, আলুর দম দাও, কারি দাও, আর এটা কি পনির আছে? पनीर है, मिक्स पनीर। পনিরটা দাও। आप वेज पुलाव दिए, ठीक है।
पनीर बटर मसाला है। दूसरा कड़ी आ रहा है, ठीक है, कड़ी पकौड़ा, तीसरा आलू दम। रोटी होगा एक दो ना बटर? हाँ एक तो दे दीजिए। एक बटर रोटी आ गई, ठीक है। अच्छा इस थाली का प्राइस क्या है? 130 रुपया। 130 रुपये। তো যেমনটা তোমাদেরকে প্রমিস করেছিলাম যে একদম একটা টেম্পটিং টাইপের লাঞ্চ দেখাবো, তো সেরকম নিয়ে চলে এসেছি। দেখো দেখো এখানে রয়েছে হচ্ছে ভেজ বিরিয়ানি, যেটার মধ্যে বেশ সবজি, কাজু, কিশমিশ আর এরকম বেদানা দেওয়া রয়েছে, কিন্তু বেশ বেদানা দিয়ে রাইস আমি ফার্স্ট টাইম খাচ্ছি। তার সাথে নিয়েছি একদম মারওয়াড়ি স্টাইলের কারি পকোড়া, আর নিয়েছি হচ্ছে আলুর দম, এটা একটুখানি বাঙালি স্টাইলের, আর এটা রয়েছে পনির বাটার মশলা, তার সাথে সালাড রয়েছে, আর রয়েছে একটা রকম বাটার রুটি। আর পুরো প্লেটটার দাম কিন্তু পড়ছে মাত্র 130 টাকা। বুঝতে পারছো? মানে এই খাবারটা নিশ্চয়ই একজন এসে খেতে হবে এমন কোনো মানে নেই, এটা দুজন ইজিলি শেয়ার করে মানে নর্মাল অ্যাপিটাইটের লোক খেতে পারবে। বুঝতেই পারছো কতটা সস্তা, যেরকমটা তোমাদেরকে বলেছিলাম। আগে রুটিটা সাইড করে আমি আগে রাইসটাকে টেস্ট করি। রাইসটা দেখতে হেভি টেস্টি লাগছে, খাওয়া যাবে। আমি রাইসটা আগেও খেয়েছি, আগেরবারও ভালো লেগেছিল, এবারও ভালো লাগবে। হালকা গোলাপ জল, কেওড়া জল ওনারা ইউজ করে, যার জন্য একদম বিরিয়ানির মতো একটা স্মেল আসে। আর এই আলুর দমটা নেওয়ার পেছনে কারণ হচ্ছে এই রাইসটার সাথে আলুর দমটা খুব ভালো যায়, ঝটপট টেস্ট করা যায়। আলুর দমটা নিয়ে তার সাথে একটা সালাড নিয়ে খাওয়া যায়। একদম পুরো বাঙালিদের ঘরে যেরকম একটা আলুর দম হয় না, একটু টক টক ঝাল ঝাল, পুরো একদম স্পাইসি রাইসটার সাথে ভীষণ ভালো কমপ্লিমেন্ট করছে। অনেক জায়গায় দেখেছি কারি দিয়ে রাইসটা খেতে, আমি কারির ঝোলটা একটু রাইসে দিই। আর এই পকোড়াটা কাটা যাক। দারুণ খেতে, দারুণ। এটা একদম টক টক একটা ব্যাপার, রাইসটা একদম মাইল্ড ফ্লেভার, দুটো একসাথে একদম ফাটাফাটি লাগছে। আমার না কারিটা বলো আলুর দমটা মানে যেটা খাচ্ছি না সেটা মনে হচ্ছে এটার থেকে বেটার, এতটা টেস্টি লাগছে। পনিরটা দেখো বেশ একটা ক্রিমি ব্যাপার রয়েছে, অনেকগুলো পনির দিয়েছে কিন্তু। পনিরটা ক্রিমি, একটু টমেটো বেস গ্রেভি। আর পনিরটা আমি রুটি দিয়ে ট্রাই করবো। এরকম বাটার রুটি রয়েছে, একটু আগে পর্যন্ত না রুটিটা ক্রিস্পি ছিল, রুটিটা ছিঁড়ে নিয়ে এরকম পনিরে ডুবিয়ে দেখতেই টেম্পটিং লাগছে, মুখে ঢোকানো যাবে। বেশ ভালো লাগছে রুটিটার সাথে খেতে, কারণ রুটিটা একটু ড্রাই হয় স্বাভাবিকভাবে, রুটির সাথে এটা একদম জমিয়ে লাগছে খেতে, জমি। এই প্লেটটা ভীষণ এনজয় করবো আমরা, তো ঝটপট শেষ করে ফেলি, তারপর তোমাদের সাথে। খাবারের সম্বন্ধে তো বললোই, খাবারের সম্বন্ধে আমার এক্সট্রা করে আর কিছু বলার নেই। একটু দোকানের সম্বন্ধে একটু বলি। আমরা অনেক জায়গায় গিয়ে ভিডিও করেছি, কিন্তু এইরকম দোকান আমরা বলতে পারো খুব কম সংখ্যক পেয়েছি। কারণ ব্যাপারটা কি বলছি, এখানে দাদারা এতটাই কোঅপারেটিভ, মানে তুমি বলতে পারো যে সবসময় বলছে এটা করো সেটা করো, নিজে থেকে বলছে। মানে আগের সপ্তাহে যেমনটা দেখেছো যে 2-3 দিন গিয়ে কলকাতায় গিয়ে আমরা ঘুরে এসেছি, কারণ ভিডিও অনেকে নিতে দেয়নি, কি কারণে সেটা জানি না, কিন্তু এখানের জায়গাটা পুরোপুরি কিন্তু আলাদা। দেখতে পাচ্ছি একদম নিজে থেকে বলছে, নিজেই দোকানের ভেতরে ঢোকাচ্ছে, নিজেই সবকিছু করে দিচ্ছে, মানে এত ভালো এদের বিহেভিয়ার। এই ভালোর জন্য কিন্তু এখানে দোকানে এসে তোমরা খাওয়া দাওয়া করতে পারো। হচ্ছে ও তো খেয়েছে, ওর খাওয়া দেখে আমার নিজের খিদে পেয়ে গেছে। এই দোকানের ভিডিও আমরা আগেও করেছি, আবারও বলছি যদি না দেখে থাকো আই বাটনের লিঙ্ক আছে, দেখতে পারো। এরকম ভেজ বিরিয়ানিটাই খেয়েছিলাম, হ্যাঁ এরকম ভেজ বিরিয়ানি আছে, তার সাথে পনির আছে। নন ভেজের মধ্যে আমি পনিরটা বেশি ভালোবাসি, তোমরা যা জানো, ওই জন্য পনিরটা দিয়েই প্রথমে খাই একটু। আর এইখানে কিন্তু সাইডে কিন্তু আচার বলো, তারপরে হচ্ছে ওইটা কি জানো চাটনি, আর হচ্ছে ভুলে যাচ্ছি লেবু, লঙ্কা, নুন, চিনি সবকিছু দেওয়া থাকে, সেলফ সার্ভিসের মতো।
তোমরা ওটা নিজে থেকে করে নিতে পারো, নিজে থেকে নিয়ে নিতে পারো। ধনেপাতা পুদিনার চাটনিও আছে বলছে ওখান থেকে, ধনেপাতা পুদিনার চাটনিটা একটু নিই। ধনেপাতার পুদিনার চাটনিটা নিয়ে নিয়েছি। চাটনিটা নিয়ে এই যে বাইটটা, এই বাইটটা খাওয়া যাক। আলাদাই হয়ে যাবে বিরিয়ানিটা। ভেজ বিরিয়ানি হলে কি হবে জানি, বাঙালিদের ভেজ বিরিয়ানিটা ঠিকঠাক চলে না, যেমন চিকেন মাটন রাখবে। তারা শ্রাবণ মাসের জন্য ভাবছে যে বিরিয়ানি খেতে পাচ্ছি না, চিকেন বিরিয়ানি খেতে পাচ্ছি না, মাটন বিরিয়ানি খেতে পাচ্ছি না, তারা এখানে ঝটপট চলে আসে। এখানে চিকেন মাটন বিরিয়ানি ছাড়া ভেজ বিরিয়ানি পাওয়া যায়, এই আইটেমটা। মানে যারা ভেজিটেরিয়ান আছো তারাও কিন্তু এখানে বিরিয়ানি খেতে পারবে। আচ্ছা, তোমাদের এখানে দেখতে পাচ্ছি যে বহুত কম্পিটিশন বেড়ে যাচ্ছে। আমি যা দেখলাম যে আগে যে কম্পিটিশনটা ছিল না সেটা বেড়ে যাচ্ছে। তুমি কি, তোমার কি মন্তব্য সেটা নিয়ে বলো? পাশের দোকানটা বলো। পাশের দোকানটা খুলেছে বলতে সবকিছু চেঞ্জ। আচ্ছা, ঠিক আছে, আমাদের একই সবজি হয়, অন্য অন্য রকম চেঞ্জ আছে। আচ্ছা, ওটা কি তার নামটাও দেখতে পাচ্ছি মারওয়াড়ি শাকাহারি, ওটারও সুদ শাকাহারি, এটা দুজনে আমাদের দেখেই রাখা হয়েছে। রাখা হয়েছে। তুমি কি ওখানে গিয়ে খাওয়াচ্ছ নাকি এখানেই করো? আমি সেখানেই খাওয়া দাওয়া করি, ওখানে গিয়ে খাই। ওখানে খাও না তো, মানে কম্পিটিশন চলে একটা কম্পিটিশন চলে। আচ্ছা, খাবার দাবারটা তো খেলাম। খাবার দাবার গুলো মানে মানতে হবে বস যে অসাধারণ, মানে বলতে গেলে মানে মাইন্ড ব্লোয়িং খাবার দাবার। ওখানে সব কটা আইটেম আমি আগেও দেখেছি, এখনো দেখলাম, সব কটা আইটেম কিন্তু অসাধারণ। একটা কথা বলি, মানে যেদিনকে দেখবে লিপস্টিক উঠে গেছে সেদিন কিন্তু একদম মানে জমিয়ে খেয়েছি। জমিয়ে মানে ভিডিও হওয়ার পর অনেকক্ষণ ধরে খেয়েছি। তো যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আমাদের সাথে আরো বেশি আপডেটেড থাকতে আমাদের ইনস্টাগ্রাম পেজটাকে অবশ্যই ফলো করে দিন, পাশে আসছে। তার বেশি কথা বাড়াচ্ছি না, চলো টাটা।